আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখানে একটি এডিএন অ্যাগ্রো লিমিটেড, এখানে গরুর ফার্ম প্লাস এখানে মিষ্টি বানায়। তো আমরা একটু ভিতরে ঢুকে দেখব তাদের কি হালচাল। বিশাল এক গরুর খামার। যেখানে মনে হয় মিষ্টি বানায়। আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এটা আসলে শুধু গরুর খামার নাকি? না, ও, এখানে মিষ্টিও বানায় না? ও, আমরা তো আবার মিষ্টি পাগল। আমরা আসছি। ওখানে কতগুলা গরু আছে? বর্তমানে 33টা আছে। 33টা ছিল, দুটো আড়ে বিক্রি করেছে, 3টা বাছুর সহ আড়ে বিক্রি করেছে, 3টা। এখন বাছুর আছে কয়টা? ও গাছের শুদ্ধ গরু টোটাল হলো 31টা। প্রত্যেকদিন দুধ দেয় কিরকম? এই দর হিসেবে আপনার প্রায় 100 লিটার। 100 প্রত্যেক দিন? দুই বেলায়? 100? গরু তো সব দোয়া না। ও হ্যাঁ 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 হ্যাঁ, দোয়া আছে আপনার বিকালে দোয়া লাগবে 6টা, আচ্ছা আচ্ছা। আর 10টা দোয়া লাগবে সকালে। মোট 16টা দোয়া পড়ে সকাল বিকাল দিয়ে। আলহামদুলিল্লাহ, এখানে প্রায় 32টার মতো গরু আছে। প্রায় প্রত্যেক দিন সকাল বিকাল দুই বেলায় 100 লিটারের মতো দুধ গরু থেকে পাওয়া যায়। তো আমরা একটু গরুগুলো ঘুরে ঘুরে দেখতে চেয়েছিলাম, কিন্তু গ্রামের মানুষ তো একটু আনইজি ফিল করে, দেখে বলতেছে দেখা যাবে না। তো আমরা এখন একটু মিষ্টি মেকিং করে, দই মেকিং করে যেখানে ওইখানে একটু দেখব। আমরা এখন যাচ্ছি মিষ্টি মেকিং ফ্যাক্টরিতে ভাইয়ের সাথে। মাশাআল্লাহ, এই যে হচ্ছে দই বানানোর প্রসেসিং। মিষ্টির কারখানা, মিষ্টি বানিয়ে চিনির শিরা। মাশাআল্লাহ, সে অনেক মিষ্টি পছন্দ করে। এখানে হচ্ছে দই ওই চালের মধ্যে রেখে এটা দিয়ে ঢেকে রাখে, এরপরে গরম তাপ দিলে হয়ে যায়। এগুলো আমরা বগুড়াতে দেখেছি, যখন বগুড়াতে আমরা চিল্লায় গিয়েছিলাম। যে এখান থেকে গরম তাপটা আসে, দেন দই মেক হয়ে যায়। অনেক সুন্দর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক সুন্দর পরিবেশে খামার প্লাস এই গরুর দুধ দিয়ে মিষ্টি বানায় এবং দই বানায়, অনেক সুন্দর। ভিতরে আপনারা দেখলেন অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং অনেক সুন্দর, অনেক কেয়ারফুলিভাবে তারা কাজ করে থাকে। এবং দুজনের সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আল্লাহ তাআলা তাদের জানে মালে বরকত দান করুক, এই দোয়া সবসময় করি। এই হচ্ছে সেই ফার্মের মেইন গেট। এখন আমরা চলে যাব আমাদের আগের স্থানে, সেম পানিগাতি পশ্চিমপাড়া জামে মসজিদে। তো ওইখান থেকে আমরা তাদের সাথে কথা বলে বিদায় নিব। আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।